নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পালং শাকের একদম নিরামিষ আর দুর্দান্ত স্বাদের রেসিপি। তার জন্য এখানে দেখুন পালং শাক নিয়েছি বেগুন, সিম, আরও কিছু সবজি এখানে অ্যাড করব। এখানে দেখুন আলুটা এরমভাবে কেটে নিয়েছি, বেগুনও কেটে নিয়েছি, আর নিয়েছি শিমকেও ছোট করে কেটে নিয়েছি। পালং শাকগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি বন্ধুরা। পালং শাকের ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি, কারণ পালং শাক এখন সবে উঠছে আর বেশ কচিও ছিল। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। আপনারা রান্নাটা সর্ষের তেলে করতে পারেন। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এখন তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি বড়িগুলো। এখানে বেশ কিছু বড়ি আমি নিয়েছি। আপনারা চাইলে বড়িটাকে স্কিপ করতে পারেন, তবে বন্ধুরা বড়ি দিয়ে এই রান্নাটা করে খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি লাগে। বড়িগুলোকে লালচে করে ভেজে নেব। আর আজকের রান্নায় ব্যবহার করব একদম একটা স্পেশাল মশলা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা, তাহলে বুঝতে পারবেন। এখন যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা যখন ভাজা হয়ে বেশ সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো, আর দিয়ে দেব শিম আর আলুটাকে প্রথমে একটু ভেজে নেব অল্প সময়ের জন্য, কারণ আলুটা সেদ্ধ হতে সময় লাগবে, শিমটাও, সেই জন্যে আলু আর শিম প্রথমে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব মূলো। এখানে আমি একটু মূলো ব্যবহার করব, একটা ছোট সাইজের মূলো আমি দিয়েছি। এই রান্নায় একটু মূলো দিলে কিন্তু ভীষণ টেস্টি হয়। তবে আপনারা চাইলে মূলোটা স্কিপ করতে পারেন। তবে বন্ধুরা, যে সমস্ত বাচ্চারা এইসব সবজি খেতে অপছন্দ করে, এইভাবে রান্না করে দিলে কিন্তু তাদের পেটে সবজিটাও যাবে, শাকটাও যাবে। এখন দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। তবে আমি শিম এখানে ব্যবহার করেছি 3 থেকে 4টে, 2খানা আলু ব্যবহার করেছি, আর 1খানা মূলো ব্যবহার করেছি, 1খানা বেগুন ব্যবহার করেছি। এখন একটু হলুদ দিয়ে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যখন এগুলো বেশ হালকা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে আমি কেটে রাখা বেগুনটা অ্যাড করে দিলাম। সমস্ত সবজিগুলো আমি যেরকমভাবে কাটা দেখিয়েছি অবশ্যই সেরকমভাবে কেটে নেবেন। এখন বেগুনটাকে দিয়ে আবারও একটু হালকা করে ভেজে নিচ্ছি। আশা করি বুঝতে পারছেন কিভাবে আমি ভেজে রান্না করেছি। এবারে দেখুন যখন এগুলো বেশ হালকা লালচে রং ধরেছে, তখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পালং শাকগুলোকে। এবারে পালং শাকটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দেখুন একটুখানি সবজির সঙ্গেও পালং শাকটা হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পরে ঠিক এই অবস্থায় এরকমভাবে রেখে দেবো। এখন কোনো রকম লবণটা আমি অ্যাড করিনি। আপনারাও এই সময় লবণটা অ্যাড করবেন না, তাহলে সবজিগুলো একেবারে গলে যাবে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 7 মিনিট মতো হতে দেবো। ততক্ষণে আর একটা আমি মশলা তৈরি করে নেবো। আর একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 3খানা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাকে প্রথমে একটু ভেজে নেব। যখন ঠিক এই রকম ভাজা হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা আর হাফ চামচ গোটা 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর জিরেটাকে একটু নাড়াচাড়া করার পরে হাফ চামচ 5 ফোড়নটা দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন ঠিক এইরকম ভাজা হয়ে যাবে, তখন তুলে নিতে হবে। মাথায় লক্ষ্য রাখবেন বন্ধুরা, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন মশলাগুলোকে নিয়ে আমি শিলপাটায় বেটে নেব। যেহেতু ভাজা আছে, প্রথমে একটু গুঁড়ো করে নেব। নেওয়ার পরে অল্প জল দিয়ে এর একটা মিহি বাটনা বেটে নেব। দেখুন
এটা কিন্তু এরকম জল দিয়েই বেটে ব্যবহার করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের রেসিপিটি এতটাই ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। গরম গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। আর এদিকে মশলাটা বাটা হয়ে গেছে, আর ওদিকে কিন্তু আমি শাক দিয়ে সবজিগুলোকে ঢেকে রেখে দিয়েছি। এখন দেখুন প্রায় 8 মিনিট মতো হয়ে গেছে। 8 মিনিট পরে ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। সবজি আর শাক কিন্তু বেশ মজে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন তলাতে কিন্তু পুড়ে বা ধরে যায়নি, কতটা জল বেরিয়েছে। আজকের রান্নায় আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। শাক দিয়ে যে জল বেরোবে তাতেই কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এতে বন্ধুরা দেখবেন সবজি থেকে যে আরও যেটুকু জল বেরোনোর লবণ দেওয়ার পরে বেরোবে, আর সবজিগুলোও কিন্তু আরও সুসিদ্ধ হয়ে যাবে। আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। খুব ভালো করে সবজি শাকটাকে একটু নাড়াচাড়া করে দিয়েছি। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলাটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে মশলাটার সঙ্গে শাক আর সবজিটাকে মিশিয়ে ফেলতে হবে। বেশ মেশানো হয়ে গেলে এখন এটাকে আরও 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এতে কি হবে, আমি যে মশলাটা দিয়েছি এই মশলার খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু শাকসবজির মধ্যে চলে যাবে। আবারও 2 মিনিটের জন্য মশলাটাকে দিয়ে একটু ঢেকে রাখলাম। 2 মিনিট পরে ফিরে এলাম, ঢাকাটা তুলে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন শাকটা আরও কতটা মজে গেছে। এখন কিন্তু আমাদের রান্না একেবারে কমপ্লিট হয়ে এসছে। ঠিক এই সময় একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী চিনি। এখানে অবশ্যই অল্প হলেও একটু চিনি দিয়ে ব্যবহার করতে হবে, এতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। যারা চিনি দিতে অপছন্দ করবেন তারা চিনিটাকে স্কিপ করবেন। খুব ভালো করে চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো একটু ভেঙে নিয়েছি। সেই বড়িগুলোকে সবার লাস্টে উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা বাটিতে আমি তুলে আপনাদেরকে দেখাবো আমার আজকের এই পালং শাকের রেসিপি কেমন হলো। তবে বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলছি এইভাবে একবার শাকটা রান্না করে খেয়ে দেখবেন, গরম গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। এই এক পদেই আপনার খাওয়া শেষ হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।